আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। এই বাংলাদেশে আমরা অনেকেই যেটা খুঁজি, যারা শৌখিন মৎস্য শিকারীরা আছি, খুব কম রেঞ্জে মোটামুটি কোয়ালিটিফুল প্রোডাক্ট আমরা খুঁজে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে রিভিউ করব একটা ফিশিং রিল। এই ফিশিং রিলটার বেসিক্যালি দুইটা বৈশিষ্ট্য আছে। এক নাম্বার, এটা যে প্রাইস রেঞ্জে আসতেছে, এই প্রাইস রেঞ্জে আপনি একে তো লং কাস্টিং পাবেন, দুই নাম্বার হচ্ছে এইটা পাবেন হচ্ছে পাওয়ার হ্যান্ডেল সহ। তো যারা পাওয়ার হ্যান্ডেল সহ একটা লং কাস্টিং রিল খুঁজছেন ভালো মানের, তাদের জন্য আজকের এই রিভিউটা। আমার হাতে আছে একটা ফিশিং রিল যার নাম প্রোটিকা। আপনাদের একটা কনফিউশন থাকতে পারে, প্রোটিকা এটা কি টিকা ব্র্যান্ডের কোনো কিছু বা টিকা ব্র্যান্ডের নকল টাইপের কিছু? না, জিনিসটা আসলে এরকম না। বেসিক্যালি প্রোটিকা আর টিকা দুটা আলাদা ব্র্যান্ড, দুটা আলাদা নাম, দুটা আলাদা আইডেন্টিটি। প্রোটিকা একটা আলাদা চাইনিজ ব্র্যান্ড, টিকাও ঠিক তেমনি একটা চাইনিজ ব্র্যান্ড। দুইটার নাম যেমন আলাদা, দুইটার ফন্ট যেমন আলাদা, দুইটার পারফরমেন্স আলাদা, দুইটার পারপাসও ঠিক তেমনি আলাদা। তো এটা হচ্ছে প্রোটিকা ফিশিং রিলটা। এটা দিয়ে আজকে মাছ ধরেছি, এক্সপিরিয়েন্স করেছি, কেমন লেগেছে, তো সব কিছু জানাবো আজকের ভিডিওতে। আমি ফাহাবির, আপনারা দেখছেন ফিশিং উইথ ফাহাবির। চলুন শুরু করা যাক। So this is Protica ET5500। এটা হচ্ছে সেই রিলটা। 5500 মিনস এটা 5500 সিরিজের একটা রিল। ও বাই দ্য ওয়ে, রিলটা সংগ্রহ করেছি সিরাজ ফিশিং স্টোর বগুড়া থেকে। যারা রিলটা সংগ্রহ করতে চান, ডিসক্রিপশন বক্সে বা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা ডিরেক্টলি কল বা হোয়াটসঅ্যাপ করে এখান থেকে অর্ডার করতে পারেন। এটার কম্পিটিটর অ্যানালাইসিস একটু করে নিই। এটার দাম 1500 টাকার আশেপাশে। 1500 টাকার আশেপাশে আপনি কি কি পাচ্ছেন? আপনি পাচ্ছেন পিআর 7000 বা পিআর সিরিজে যে রিলগুলো আছে, পিআর 3000, 4000, 5000, এই রিলগুলো পাচ্ছেন, এবং টিকা যেটা স্টিম স্টার সিরিজ পাচ্ছেন, এবং নতুন একটা আসছে সেটা হচ্ছে এলএস কি জানি একটা, ওইটা 1700 টাকা দাম দেখলাম। সো স্টিম স্টার মিনস এটা 1700 টাকা। আমার কথা হচ্ছে যে ভাই, 2025 সালে এসে যখন সবাই লেটেস্ট টেকনোলজির রিল বানাচ্ছে, সেখানে আসলে ব্যাক ড্র্যাগের যে রিলটা, এই রিলটার আসলে মানে বিলুপ্ত করা উচিত। বা ব্যাক ড্র্যাগ থাকলেও এত দামি আসলে ব্যাক ড্র্যাগের প্রয়োজনীয়তা আমি কখনো ফিল করি নাই। এটা আমার ব্যক্তিগত মতামত। অনেক যারা আমার থেকে ভালো বোঝেন তারা হয়তো ভালো বলতে পারবেন যে আসলে ব্যাক ড্র্যাগটা প্রয়োজন নাই। আমার কাছে মনে হয় 2025 সালে এসে, তবে কম দামে যে রিলগুলো আছে সেগুলোতে ব্যাক ড্র্যাগ ভালো, খারাপ না। বাট এই যখন আমি 1500, 1600, 1700 টাকা খরচ করতেছি, তখন আমি চাইবো অবশ্যই আমার একটা ফ্রন্ট ড্র্যাগের রিল হোক। ব্যাক ড্র্যাগের রিলগুলো আসলে একটু ওল্ড স্কুল দেখায়, প্লাস টেকনোলজিটাও অনেক পুরনো। তো এটা হচ্ছে যে ET5550। যারা হচ্ছে যে মোটামুটি 1500 টাকার মধ্যেই বাজেট, এর বেশি আসলে বাজেট বাড়ানো সম্ভবই না, কিন্তু আপনারা পাওয়ার হ্যান্ডেল চাচ্ছেন প্লাস একটা লং কাস্টিং রিল চাচ্ছেন, তাদের জন্য এই জিনিস। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে মানে এখানে দুইটা জিনিস আপনাকে কনসিডার করতে হবে। এক হচ্ছে যে লং কাস্ট, মানে একটু লম্বা স্পুল, আর দুই হচ্ছে পাওয়ার হ্যান্ডেল। আপনি পাওয়ার হ্যান্ডেল হয়তো এই রেঞ্জে হয়তো অন্য ব্র্যান্ডগুলোতে পেয়ে যাবেন, অন্য চাইনিজ ব্র্যান্ড কিছু আছে যারা পাওয়ার হ্যান্ডেল লাগা ইউজ করে, বাট আপনি লম্বা স্পুলটা আবার পাবেন না। সো সেই দিক থেকে চিন্তা করতে গেলে 1500 টাকায় পাওয়ার হ্যান্ডেল প্লাস লং স্পুল, যেটা লং থ্রো করতে আপনাকে হেল্প করবে, এটা ওয়ান অফ দি বেস্ট অপশন আমার মতে। যেন বেস্ট অপশন, আমি এবার ভিডিও ডিগ ডাউন শুরু করি। তো এটা হচ্ছে যে লং কাস্ট করা যায়, যে ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি লং কাস্ট করার চেষ্টা করতেছি। সো লং কাস্ট ভালোই করা যায়, মানে নর্মালি যেভাবে আমি কাস্ট করতেছি, লাড্ডু খেলতেছি, একটা 150 গ্রামের লাড্ডু আরামসে থ্রো করা যাচ্ছে সুন্দর, এবং যাচ্ছে সুন্দর, সুতা সুন্দর বের হচ্ছে, এটা আমরা আরামসে করতে পারতেছি। আচ্ছা, এবার একটু আসি হচ্ছে যে এই যে পাওয়ার হ্যান্ডেলের আসলে সুবিধা অসুবিধাটা কোথায়। দেখেন, প্রথম কথা হচ্ছে যে হ্যান্ডেল হয় টিপিক্যালি একটা নর্মাল হ্যান্ডেল আর একটা এখন পাওয়ার হ্যান্ডেল। সো নর্মাল হ্যান্ডেলটা আপনি কিভাবে অপারেট করেন?
নর্মাল হ্যান্ডেলটা অপারেট করতে হলে আপনাকে এই যে 2 আঙ্গুল দিয়ে এভাবে অপারেট করতে হয়, জাস্ট লাইক দিস, এই আঙ্গুল। আপনার বাকি 3টা আঙ্গুল কিন্তু খুব একটা বেশি প্রয়োজন পড়তেছে না, এই 2 আঙ্গুল দিয়ে আপনাকে এটা কন্ট্রোল করতে হচ্ছে। কিন্তু বড় মাছ যখন বাঁধে তখন কিন্তু এই 2 আঙ্গুলের কন্ট্রোলে আসলে অনেক সময় হয় না, তখন আপনি যেটা করতে হয় পুরো হাতের শক্তি লাগে। সো আপনি পাওয়ার হ্যান্ডেল এটা পুরো হাত ধরে এভাবে ঘুরাতে পারবেন। সো আপনি ভালোভাবে মানে ভালোভাবে স্পুল করতে পারবেন, ভালোভাবে আপনি ঘুরাইতে পারবেন, শক্তিতে ঘুরাইতে পারবেন, এতে বড় মাছ হলেও খুব দ্রুত আপনি তুলতে পারবেন। এটাই হচ্ছে পাওয়ার হ্যান্ডেলের সবচেয়ে বড় সুবিধা। এবার আসি স্পেসিফিকেশনে। এটা বেসিক্যালি 3+1 বল বেয়ারিং এর, অর্থাৎ এর 3টা বেয়ারিং আছে এবং একটা রোলার বেয়ারিং আছে। এই রেঞ্জের রিলগুলোতে আমি আসলে রোলার বেয়ারিং এখন পর্যন্ত দেখি নাই, এটা মেবি ফার্স্ট। যদি ওটা ক্লেম করতেছে রোলার বেয়ারিং আছে, যদি আমার খুলে দেখার সৌভাগ্যটা এখন আমার হয় নাই, এই কারণে আমি আসলে কনফার্ম বলতে পারতেছি না, বাট স্পেসিফিকেশনে আছে এটা একটা রোলার বেয়ারিং আছে। এটা স্পুলটা অবশ্যই মেটাল স্পুল, বাট বডিটা হচ্ছে যে পলিকার্বনেট বলা হয়, প্লাস্টিক বা পলিকার্বনেট আপনারা যেটা বলেন, প্লাস্টিকের বডি, বাট প্লাস্টিকের কোয়ালিটি যথেষ্ট ভালো, শক্তপোক্ত। মানে আপনার কাছে হাতে নিলে এটা আসলে চিপ ফিল হবে না মোটেও, প্রিমিয়াম একটা রিলের ক্যাটাগরিতেই মনে হবে যে আপনার প্রিমিয়াম একটা রিলে আছেন। স্পিকিং অফ প্রিমিয়াম, এটার ডিজাইনটাও কিন্তু যথেষ্ট দেখতে অ্যাট্রাকটিভ, গোল্ডেন প্লাস ব্ল্যাক একটা খুব জোস কম্বিনেশন দেয়। তো দূর থেকে দেখলে মনে হয় যে এটা খুব মানে ভালো দামি রিল একটা ইউজ করতেছেন, এটা মনে হইতে পারে আপনার অনেকের। ওকে, এবার লাইন ক্যাপাসিটি 35 mm এর সুতা আটাইতে পারবেন 185 মিটার পর্যন্ত, 40 mm 140 মিটার এবং 45 mm 110 মিটার পর্যন্ত আপনার এটাতে সুতা আটাইতে পারবেন। ভেতরে একটু খুলে দেখাই কেমন, যেটা সো এটা হচ্ছে এটার ভেতরে। এটাতে একটা মেটাল ওয়াশার দেওয়া আছে, মোটামুটি ভালো, আমি বলবো ভালো। আমি এই রিলটা ব্যক্তিগতভাবে ইউজ করেছি, একটা কাতল মাছ ধরেছিলাম। তো এবার একটু সাউন্ড শুনে নেন, দেখেন কেমন লাগে। সো মোটামুটি খারাপ না, তবে খারাপ লাগার একটা দিক আছে, সেটা হচ্ছে এটার সাউন্ড। এটা সাউন্ড অন্যান্য রিলগুলো থেকে একটু কম মনে হতে পারে আপনার, জানি না এটা আসলে আমার এই রিভিউ ইউনিটে এরকম কিনা, হতে পারে রিভিউ ইউনিটে এরকম হয়েছে, যেহেতু এটা রিভিউ ইউনিট আসছে। এই ইউনিটে হয়তো বা এটার সাউন্ড কম, বাট অন্যান্য ইউনিটগুলোতে হয়তো বা সাউন্ডগুলো ভালো হইতেই পারে, এই বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। আর এটার যে বেইল আর্ম সেটা হচ্ছে গ্রাফাইটের এবং যথেষ্ট লাইট ওয়েট। ওজন মাপার সুযোগ পাইনি আমি, সো ওজন কত এটা বলতে পারবো না, তবে যথেষ্ট লাইট ওয়েট এটুকু বলতে পারি। আর হ্যাঁ, এটা ড্র্যাগ পাওয়ার হচ্ছে 6.5 কেজির আশেপাশে হবে। যদিও প্যাকেটে এটা স্পেসিফিকভাবে লেখা নেই এটার ড্র্যাগ পাওয়ার কত ম্যাক্স, বাট আমি মাছ ধরার পর বা এক্সপিরিয়েন্স করার পর মনে হয়েছে 6 থেকে 6.5 কেজি আশেপাশে হতে পারে। এবার আসি কনক্লুশনে। ভাই দেখেন, এটা হচ্ছে যে আবারও বলতেছি, মানে টিকার নকল করে বানানো এরকম কোনো কিছুই না। প্রো টিকা একটা আলাদা ইন্ডিপেন্ডেন্ট ব্র্যান্ড, ওনারা এই নামেই নিয়ে আসছে এবং এটা আসলে ইটি সিরিজ মানে মিল রেখে নিয়ে আসছে কিনা বা ইন্সপায়ার্ড হয়ে নিয়ে আসছে কিনা আমি আসলে জানি না, বাট টিকা প্রো টিকা দুইটা আলাদা জিনিস। এটাকে আপনি নকল বলতে পারেন না, ইভেন ব্র্যান্ড মডেল মিলতেছে এরকম আসলে ক্লেম করার কোনো সুযোগ নেই। সো এটা ভালো রিল, 1500 টাকার খুব ভালো একটা ডিল হতে পারে বলে আমি বিশ্বাসী। যদিও হচ্ছে যে সবকিছুর দাম ঊর্ধ্বমুখী, বর্তমানে যেগুলো রিল আপনার 800-900 টাকা ছিল সেগুলো এখন 1200-1300 টাকায় চলে গেছে। তো সেই হিসাব করলে কিন্তু প্রোটিকা খুব ভালো একটা ডিল আমি বলবো, কারণ এটাতে আপনি পাওয়ার নব পাচ্ছেন, প্লাস হচ্ছে যে লং কাস্টিং এর জন্য একটা মোটামুটি ভালো স্পুল পাচ্ছেন। সো সেই হিসাব করলে কিন্তু ইটস আ গুড ডিল। তো যারা রিলটা নিতে চান সিরাজ ফিশিং স্টোর থেকে রিলটা নিতে পারেন, অথবা এই রিল সম্পর্কে যদি আরো কোনো প্রশ্ন থাকে সেগুলো করতে পারেন। আর নেক্সট কোনো রিলের রিভিউ যদি আপনারা চান সেটাও কমেন্টে জানাতে পারেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।